আব্বা একলা রোজগার করার 5 জন খায়। সেই একমাত্র রোজগারের রাস্তায় হইলো একটা ভ্যান ছিল, সেই ভ্যানটা কাল রাত 4টার সময় চুরি হয়ে গেছে। বাজার সদাই নাই, সকালকার খাওয়া পাড়া প্রতিবেশী দেশে সেটা খাইছি, ঘরে চালু নেই। আমাদের ইনকামের পথটা ছিল ভ্যানটাই ছিল, ভ্যানটা করে দিতে পারলে আমাদের আবার পেটে ভাত যাবে। আপনারা আমার একটু সাহায্য করেন, সহযোগিতা করে আমার একটা গাড়ি কেনার ব্যবস্থা করে দেন বাবা সকল আপনারা। পুরো রাত্রে বেলায় এখানে ভ্যান তালা মেরে তুইছি, রাত 4টার দিক ভ্যানটা নিয়ে চলে গেছে। অসকালে মানুষ মাঠে কাজ করতে বানাবলে ভ্যানটা কিনে নিয়ে চলছিল না, আগামী রাজ্যে গাড়ি কেন হারাই গেছে। আমার ভ্যান চুরি হয়ে গেছে, আপনারা একটা ভ্যান কিনে দেন। তারা একেবারেই গরিব মানুষ, একেবারে অসহায়, মানে তাদের আর কোনো উপায় নেই। এক ভ্যানটাই ছিল, সমিতিতে টাকা দিলে ভ্যানটা কিনে মানে চলছিল সে, তাও সে ভ্যানটাই যে চুরি হয়ে গেছে। এখন তার সংসারে একদম সবাই উপোস, কোনো খাওয়া নেই দাওয়া নেই, মানে ভ্যানের জ্বালাই তারা এখন সবাই হামা কান্দাকাটি। আপনারা ছাড়া তার কোনো উপায় নেই, মানে সে ব্যক্তিটা তো বেঁচে থাকছে, তারা একটা পরিবার এরকম হয়ে যাবে। এখন আপনারা সবাই আছেন, সবাই একটু সহযোগিতা করবেন, আপনারা সবাই একটু সাহায্য করবেন। মেয়ের হাতে কিনে বিয়ে দিয়েছিলাম, বিয়ে দিয়ে একটা বাচ্চা কাচ্চা হলে আমি গর্ভবতী থাকাকালীন আনতে গেছিলাম। আনতে গেলি তখন তার হাতে কিনে জিনিসপাতি দেওয়া হয়েছিল না, করলে যে জিনিসপাতি না হলে আমি তোমার মেয়ে আমি মাইনে নেবো না। ভ্যানটার পরে ইনকাম, ভ্যানটাও খুব কষ্ট কালাপ করে কিনিয়েছে, সেই ভ্যানটার পরে ইনকাম। খানে আলাও আছে ভালো, তার একটা ভ্যানের ব্যবস্থায় আপনারা করিয়ে দেন। 2 কাঠা জমি বাড়িতে আছে, আর কিছু নেই, একদম আশা, একটা বিটাও নেই যেটুকু ইনকাম করে এখন ভাত দিবি খাতি। ওই মেয়ের একটা ছেলে, একটা মেয়ে 5 বছর ছেলে হয়েছে, এর দেখাশুনো করে না, জিনিসের দিনে যাতেও পারছে না সেই জায়গাটা। তারপরটা কিস্তি আনবি তাই খাবি, এই সকালে তো এখানে পানি মুখে দিইনি, পাশাপাশি তো করে দিদি, তাই জোরদারকে তাকে খাওয়াইছি, বাড়ি হাওয়া মাও কান্দা কাটি। এগুলো আর কিছু নেই বর্তমান। ওই ভ্যানটাই তো তার বিটা হলো হইলে, ভ্যান হলো হইলে, সব ওর পরে সম্পত্তি চলতেছে। আনে তোই খাই, না আনলে না খেয়ে সে তামান দিন থাকে। তা আপনারা থাকিলে পাশে থেকে দয়া করে ভ্যানটা চুরি হয়ে গেছে ব্যবস্থা করে দয়া করে একটু কিছু সাহায্য করবেন। আমার বাবা রোজগার করে নিয়ে আসে ভ্যান চালায়, সেটা আমরা খাই। এই যে আমাদের ঘরে চাল নেই, সকালে খাই নেই, দুপুরে পাড়া প্রতিবেশী ভাত দিয়েছে সেটা খাইছি। আপনারা সবাই যারা আছেন আমাদের পাশে একটু দাঁড়ান। ভাই আমার বাপের কিচ্ছু নেই, আমরা একদম নিঃস্ব গরিব মানুষ। আমার বাপ খুব অসহায় মানুষ, আপনারা একটু দয়া করেন আমার বাপের যেন সে গাড়িটা কিনতে পারে, নাই তো আমার বাপ আমার মন্দিরে পড়তে বসবে না খাইয়ে। একটা গাড়ি আপনারা কিনে দেওয়ার ব্যবস্থা করেন, যে যেভাবে পারেন সবাই একটু সহযোগিতা করেন আপনারা আমার বাপে, নাই তো আমার বাপ মারা যাবে। 3-4টে খানে আলা আমার আব্বা, আপনারা একটু দয়া করেন, সবাই এসে পাশে দাঁড়ান যাতে আমার আব্বা আবার একটা গাড়ি কিনতে পারে, সবার খাদ্য জোগাতে পারে। রাত 4টার সময় গাড়ি হারিয়ে গেছে, এখন আমার পরিবারে কোনো বাজার সদাই নেই, খাওয়া দাওয়া নেই। আমার আব্বুই শুধু ইনকাম করে, আমাদের কোনো ইনকামের রাস্তা নেই। আমার একটা ভাই নেই, আমরা 2টো বোন। একটা বোন স্বামীর বাড়ি নেয় না, 2টো সন্তান নিয়ে বাপের বাসায় থাকে। বোনই নেবে, তারা অনেক জিনিসপাতি চাচ্ছে, সেই জিনিসপাতিগুলো আমরা দিতে পারছি না বলে নিয়ে আসছে না। খাবার জ্বালাই আমার বাবা মরে যাবে, আপনারা সবাই একটু দয়া করেন। আমার আব্বার মাঠে কিচ্ছু নেই, শুধু ভিটে বাড়িটার কাছে একখান ঘরও নেই। আর যদি একটা গাড়ি না কিনতে পারি কালকে, তো আমার আব্বা খাতেও পারবে না, তার এই সব ছেলেপিলেরও খাতে দিতে পারবে না। আপনারা সবাই দয়া করেন, যার যার সামর্থ্য আছে সবাই এসে একটু পাশে দাঁড়ান। আমার আব্বা একলা রোজগার করার 5 জন খায়। সেই একমাত্র রোজগারের রাস্তায় হইলো একটা ভ্যান ছিল, সেই ভ্যানটা কাল রাত 4টার সময় চুরি হয়ে গেছে। আপনারা সবাই একটু আমাদের পাশে দাঁড়ান, আর যে যেভাবে পারেন আমাদের একটু সাহায্য করে আমার আব্বার একটা গাড়ি কেনার ব্যবস্থা আপনারা করে দেন। আমাদের কেউ নেই, আমার বাপেরও কেউ নেই। আপনারা সবাই যে যত দূর পারেন একটু সাহায্য সহযোগিতা করে দেন আমাদের। শরীরের রোগ মাসে হতে 14 বেড়াই, শরীর খারাপ হয়, রোগ বৃদ্ধি হয়। মনে করেন আমার 5টা লোক খানে আলা, আমার এই ভ্যানের পারে মনে করেন সংসারটা চলে। তা মনে করেন আমার এই ভ্যানটা এখন মনে করেন হারাই গেছে। আমি এখন এই ভ্যান ছাড়া আমি ছেলেপেলে নিয়ে কিভাবে বসবাস করবো, তাকে কিভাবে মুখের দুধ ভাত গুছাবো, বুঝলেন? তার ভিতরে এই ভ্যানটা আমার চুরি হয়ে গেছে। এই সংসার আমার কিস্তি আছে, কিস্তি করে এই সমিতিতে ভ্যান কিনেছি, সে টাকাও এখন মনে করেন আমার শোধ হয়নি।
এখন মানে চোরে এই ভ্যানটা আমার নিয়ে চলে গেছে, এখন মানে আমার নিরুপায়। এখন আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমি এই ভ্যানটা আমি কিনতে পারি। পুরো রাত্রেবেলায় এই এখানে ভ্যান তালা মেরে তুইছি, রাত 4টের দিক ভ্যানটা নিয়ে চলে গেছে। আমরা ঘরে ছিলাম, আমরা টের পাই নাই। ওই সমিতিতে টাকা তুলে কিনেছিলাম, এর লোন এখনো শোধ হয় না কিস্তি করে। তা আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি ভ্যানটা কিনে আমি একটু সংসারটা ছেলেপেলে নিয়ে আমি খাতে পারি। আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনার আমার একটু পাশে দাঁড়ান। মেয়ের হাতে কিনে বিয়ে দিয়েছিলাম, বিয়ে দিয়ে একটা বাচ্চা কাচ্চা হলে আমি গর্ভবতী থাকাকালীন আনতে গেছিলাম, আনতে গেলেই তখন তার হাতে সেখানে জিনিসপাতি দেওয়া হয়েছিল না, করলে যে জিনিসপাতি না হলে আমি তোমার মেয়ে আমি মানিয়ে নেবো না। তো তখন মনে করেন ওই জায়গায় যাওয়ার পরে ওরা হচ্ছে এখানে মারধর করে আমাকে মেয়ে দিয়ে আমাকে আমার পাঠাইয়ে দেয়। দেওয়ার পরে মেয়েটা আমার বাড়ি এখন পড়ে আছে 5 বছর, একটা ছেলে আছে নিয়ে আমি এখন চলতেছি। খাতি পত্র দেওয়া লাগতেছে, আমার এই ভ্যানের পরেই চলে সংসার। মানে আমাদেরকে কেন ডেকেছেন? আপনাদের ডাকেছে আমার এই ভ্যানটা হচ্ছে এখানে চুরি হয়ে গেছে, আপনার এর কারণে ডাকেছে, আপনি একটু সাহায্য পাওয়ার জন্য। তো আমার এই ভ্যানটা কেনার টাকা যেন আল্লাহর রহমতে 10 জন মিলিয়ে আমার কিছু সাহায্য দিলে আমি ভ্যানটা কিনতে পারি। যারা প্রবাসী আছে, যারা বিত্তবান, মানে কেন আমি যদি আমার কিছু টাকা পয়সা দেয় তাহলে আমি এই ভ্যানটা কিনে একটু সহযোগিতা হতে পারি। আপনাদের শেষ ভরসা, আপনারা যদি একটু দিয়ে তাকান তাহলে আমি একটু বাঁচতে পারি, কর্ম করে খাতে পারি, যাতে এই ভ্যানটা দিলে। কারণ আমি রাত্রি গাড়ি তালা মেরে তুইছি, সেই গাড়ি আমার রাত্রি নিয়ে গেছে। রাত 3-10 বারোটা দেখে আমি গাড়ি চালাচ্ছি, আজানের সময় ওরা ছেলে এসে বলতেছে ম্যাডাম আপনার গাড়ি করে, আমি উঠে দেখি তুমি গাড়ি পাইনি। আমি ওই গাড়িটার পরে নির্ভরে থাকি বাবা, আমার কিছু নেই, আমার মাঠে একটা জমি নেই, আমার পেটে একটা বিঘা নেই বাবা, আমার দুনিয়ায় কেউ নেই বাবা, আমার পাশে লোকেরা তো দেয়, আমি তাই খাই বাবা। তুমি আমার যে কোনো কাজ আমাকে সাহায্য করো বাবা, তুমি আমার একটা বিয়ান করে দেবো বাবা, আমার মনে গেলে খাতে পাবো বাবা, আমার স্বামীটা বিয়ার হয়নি, এই স্বামীটা আমার কথা থাকে না, আমি সারাটা দিন সবকে থেকে একদম চাইলাম না, তাই বাবা আমি খাই বাবা, তুমি আমার একটু সাহায্য করো বাবা, আমার কিছু নেই। দুটো মাইয়া আছে, একটা মায়ের বিয়ে দিচ্ছি, দুটো বাচ্চা নেই, আমার কাছে 5 বছর পড়ে থাকে, তাদের বাচ্চা নেই, আমি খাওয়াই, আমি পাড়া ঘাটাতে চাই না খাওয়া বাবা, আমার এই গাড়ি কানছিল, আমার কিছু না, আপনাদের কাছে কোনো জমি নেই, আমি চাচ্ছি না, আমার শুধু একটা গাড়ি করে দেন, আমার মনিকের বাচ্চা রুজিটা আপনারা মিলিয়ে দেন, তাছাড়া আমার কিছু দেবেন না, আপনাদের কাছে আমি বাড়িও চাচ্ছি না, গাড়িও চাচ্ছি না, আপনারা একটা গাড়ি করে দেন যাতে আমার মনিরা খাইয়া বাজে। আমি কি উপায় করবো বাবা, আমার এখন কিছু নেই, আমার এই গাড়িটার পরে আমি নির্ভর হয়ে থাকি, আমার মাঠে 1 কাঠা জমি নেই, বাড়ি 2 কাঠা জমি ছাড়া আমার কিছু নেই, এই ঘরটা আমি ঠিক করতে পারি নাই, জানি পানি পড়ে আমি হাত নিয়ে বিছানা করে সবার গাড়িটা পাওয়ার দেওয়া, তো আমি দিতে পারি না, পানি পড়ে আমি পাওয়ার দিতে পারি, আমি ঘরে যাই, আমার স্বামীটা নেবে আর আমার স্বামীটা নিয়ে আমি শুয়ে থাকি। তা আপনারা আমার একটু সাহায্য করেন, সহযোগিতা করে আমার একটা গাড়ি কেনার ব্যবস্থা করে দেন বাবা, সজল আপনারা। আমাদের কেন ডেকেছেন? আপনাকে ডাকিছি, আপনারা আমার পাশে যারা আছেন তাদের কাছে আপনারা এই জিনিসটা তুলে ধরে আমার কিছুটা উপকার করে দেন, আমার সেখানে যাতে আমার গাড়িটা কিনে দিলে আমার বাচ্চাকে মুখের আর গুছাতে পারে, এই জন্য আপনাকে ডেকে নিয়ে আসছি। আমি রাত্রি 2 পয়সা আইলাম, আমার ওই বড় ভাসুরের কাছে নিয়ে এসে রান্না করেছি, আমি এখনো ছেলে ফেলে 2 ভাত রান্না করে মুখে দিইনি, আমি পাশের বাড়ি আমার যা দেখে 2 ভাত দেখেছে, আমার মনিরা খাইছে, আমি এখনো হাঁড়ি ফেলে দিতে পারিনি, গাড়ি চালাই ইনকাম করে নিয়ে আসে, তাই আমার ছেলে পেলে নিয়ে আমি খাই, আজকে গাড়িও চালাতে পারিনি, আমার মনিকে 2 ভাত আমি মুখে দিতে পারিনি, দিন আনে দিন খাই, আপনারা আমার একটু সাহায্য করেন, যারা বিত্তশালী যারা ভালো তারা আমার বাসায় একটু দাঁড়ায় আমার গাড়িটা একটু করে দেন, আমার মন্দিরে ভাত খেতে পারবে না।